নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। হঠাৎ বাংলায় জারি হলো অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট। দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত হঠাৎ করে অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও কিন্তু একাধিক পরিবর্তন করেছে। এর জেরে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং মুষলধারে বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে। ইতিমধ্যেই পরপর টানা দুদিন উত্তরবঙ্গের 2 জেলার জন্য অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে 3 জেলাতে, উত্তরবঙ্গের 3 জেলায় পরপর টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে টানা 4 থেকে 5 দিন কিন্তু দুর্যোগ থাকতে পারে। কোথাও ভারী, কোথাও অতি ভারী, কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রভাবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল থেকে অনেকটাই কম থাকবে আগামী 4-5 দিন। উল্টে ভ্যাপসা অস্বস্তিকর গরম কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে দুর্যোগ নামতে পারে। বেশ কয়েকটা নদীতে কিন্তু জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকার প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোথায় কোথায় ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে, একই সঙ্গে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় অ্যালার্ট থাকছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি আপডেট দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটক হয়ে, তারপরে শাহজাহানপুর, তারপরে গোরক্ষপুর হয়ে, তারপরে দারভাঙ্গা এবং তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিনিকেতন, তারপরে ক্যানিং হয়ে, তারপরে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে সেটা এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তে এবার অবস্থান পরিবর্তন করেছে এবং সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে। এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটার জেরে কিন্তু উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, এর মধ্যে বেশি মেঘ রয়েছে উত্তর ভারতে, আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কমে গেছে, শুধুমাত্র পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিছুটা মেঘ রয়েছে। এছাড়া বীরভূমে মেঘ রয়েছে, বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ এবং রোদের দেখাও কিন্তু মিলেছিল আজকে বেশ কিছু জেলাতে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা, উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া, মোটামুটি কোথাও কোথাও কিন্তু হালকা হালকা মেঘও রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরায় কিন্তু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হয়েছে ত্রিপুরার মধ্যে কিছু কিছু অংশে। এছাড়া আজকে বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে লক্ষ্য করা গেছে, বিশেষ করে খুলনা, বরিশালে ভালো বৃষ্টি হয়েছে, বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে রংপুরে, তবে বেশি মেঘ রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সেই সঙ্গে ঢাকা,
সিলেট এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু মেঘের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি ভারতের বিভিন্ন অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে নতুন ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 2 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মূলত ঝাড়খণ্ড লাগোয়া 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে। তবে বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সম্ভাবনা আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই। এরপর 2 আগস্ট থেকে 3 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটা বাড়বে। বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ এই 2 জেলায় কিন্তু কোথাও কোথাও 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই 3 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে কোথাও কোথাও আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সব জেলার মধ্যে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপর 3 আগস্ট থেকে 4 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলার জন্য অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তার সঙ্গে বজ্রপাতও হতে পারে আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই। এরপর 4 আগস্ট থেকে 5 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 5 আগস্ট থেকে 7 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু কিছুটা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপর 7 আগস্ট থেকে 8 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 2 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে গোটা রাজ্যের জন্যই। এরপর 2 আগস্ট থেকে টানা 7 আগস্ট পর্যন্ত 7 আগস্ট 2025
সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, এবং তার জন্য দক্ষিণবঙ্গে বলা হয়েছে 51 থেকে 75% থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতেই। এরপর 7ই আগস্ট থেকে 8ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ ওই সময়টা কিন্তু গোটা রাজ্যে আবার বৃষ্টি বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যেই থাকবে 76 থেকে 100% প্রত্যেক জেলার জন্যই। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হয়েছে, যেখানে দার্জিলিংয়ে 1.7 mm, কালিম্পং 6.3, জলপাইগুড়ি 14.8, আলিপুরদুয়ার 1.7, কোচবিহার 0, উত্তর দিনাজপুরে 5.6, দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টি হয়েছে 32.5 mm, মালদা 43.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 15.2, বীরভূম 22.1, পশ্চিম বর্ধমান 32.1, পূর্ব বর্ধমান 41.9, নদিয়া 23.7, পুরুলিয়া 21 mm, বাঁকুড়া 7.9, তারপরে পশ্চিম মেদিনীপুরে 10.7, পূর্ব মেদিনীপুরে 0.3, হাওড়া 22.4, হুগলি 15.3, ঝাড়গ্রামে 12.3। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 8.1, কলকাতায় 5 mm এবং উত্তর 24 পরগনাতে 28.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস।